অ্যাট প্রেজেন্ট টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আর মুন্না ভাই এমবিবিএসের সাবজেক্টের মধ্যে কোনো তফাৎ নেই। টলিউডের আকাশে এখন সত্যিই ঘন মেঘ, আর এই মেঘ শুধু একটা খারাপ সময়ের ইঙ্গিত নয়, এটা একটা বড় পরিবর্তনের সংকেত। বাংলা সিনেমা আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রশ্ন উঠছে, সুপারস্টার, বড় বাজেট আর চমকপ্রদ প্রচার এসব কি আর যথেষ্ট? এক সময় ছিল বড় পর্দায় ছবি মুক্তি মানেই তার পরের গন্তব্য প্রায় নিশ্চিত টিভি বা ওটিটিতে, কিন্তু এখন সেই সমীকরণ পুরো বদলে গেছে। আজকের দিনে হইচই বা আড্ডা টাইমসের মতো প্ল্যাটফর্মগুলো আর শুধু কন্টেন্ট কেনে না, ওরা নিজেরাই কন্টেন্ট তৈরি করছে। ফলে প্রতিযোগিতা বেড়েছে আর মানদণ্ড অনেক কঠিন হয়েছে। এখন প্ল্যাটফর্মগুলো শুধু তারকার নাম দেখে ছবি কেনে না, তারা আগে দেখে হলে দর্শক কতটা আগ্রহ দেখিয়েছে। কিন্তু সেখানেই ধাক্কা খাচ্ছে বাংলা সিনেমা, কারণ বাস্তবটা খুব কঠিন, হলে দর্শক নেই। শহরের দুই পরিচিত সিনেমা হল, বিনোদিনী আর প্রিয়া সিনেমা হল, দুদিন ধরে বন্ধ রাখতে হয়েছিল, কারণ একটাই, দর্শকের অভাব। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে শো চললেও হলে বসে থাকছেন হাতে গোনা 2-5 জন, আর কোথাও আবার প্রথম শোতে 30 থেকে 35 জন আর পরের শোতে মাত্র 1 জন দর্শক। এই পরিস্থিতি শুধু দুঃখজনক নয়, এটা ভয়ঙ্কর। অন্যদিকে ইন্ডাস্ট্রির ভেতরে আর একটা বড় সমস্যা দেখা দিচ্ছে, তথ্য বিকৃতি। অনেক প্রযোজক নাকি কৃত্রিমভাবে বক্স অফিস কালেকশন বাড়িয়ে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু এখন এই চালাকি আর কাজ করছে না, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কাছে নিজস্ব ডেটা অ্যানালিটিক্স রয়েছে। তারা সহজেই বুঝে যায় কোন ছবির আসল চাহিদা কতটা। ফলে ইন্ডাস্ট্রির বিশ্বাসযোগ্যতা কমেছে, আর সেই সুযোগে ওটিটি প্ল্যাটফর্মগুলো দর কষাকষিতে সুবিধা পাচ্ছে, কিংবা অনেক সময় সরাসরি ছবিকে ফিরিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে সুপারস্টার সিস্টেমে। দেব এবং জিৎ বাংলা সিনেমার 2 বড় নাম, অথচ তাদের সাম্প্রতিক বড় বাজেটের ছবিগুলো খাদান, ধূমকেতু, রঘু ডাকাত, চিঙ্গিস, মানুষ, বুমেরাং অনেক ক্ষেত্রেই এখনও ওটিটিতে জায়গা পাচ্ছে না বা দেরিতে পাচ্ছে। এটা কি ইঙ্গিত দেয় না যে স্টার পাওয়ার আগের মতো আর কাজ করছে না? অন্যদিকে কিছু কন্টেন্ট কিন্তু এখনও ভালো কাজ করছে, যেমন এসবিএফ এন্টারটেনমেন্টের একেনবাবুর সিরিজ, যেখানে দর্শক চরিত্রের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পারে। আবার উইন্ডোজ প্রোডাকশনের মতো প্রযোজনা সংস্থা কন্টেন্টের জোরে ছবি বানিয়ে হলে খুব বড় সাফল্য না পেলেও ওটিটিতে জায়গা করে নিচ্ছে। এদের কন্টেন্ট হয়তো সময়ের সাথে সাথে একঘেয়ে হয়ে গেলেও দর্শকেরা কোনোভাবে মানিয়ে নিচ্ছে। তবে এখানেই স্পষ্ট, আজকের লড়াইটা তারকা বনাম কন্টেন্ট, আর এই লড়াইয়ে কন্টেন্টই এগিয়ে। সবচেয়ে বড় সমস্যা হলো বাংলা সিনেমা এখনও অনেকটাই পুরনো ফর্মুলায় আটকে আছে। একই ধরনের গল্প, একই উপস্থাপনা, আর দর্শকের বদলে যাওয়া রুচিকে গুরুত্ব না দেওয়া, এই মানসিকতায় ইন্ডাস্ট্রিকে পিছিয়ে দিচ্ছে। এদিকে নিয়ম করে প্রেক্ষাগৃহে বাংলা ছবিকে প্রাইম টাইম শো দিতে হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, দর্শক যদি না আসে তাহলে সেই নিয়মের মানে কি? জোর করে শো চালানো যায় কিন্তু দর্শক আনা যায় না, তাহলে সমাধান কি?